আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তা আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম, সেটা হলো যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কেএলওই। এই কেএলওই এর যে ভিডিওটা আমি কি জন্য নিয়ে আসলাম সেটা যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন। এটাও একটা কেএলওই। এটাতে সিআরটি টিভিতে ব্যবহার করা হয়, রিয়েলিটিতে ব্যবহার করা যায়। কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে আমি ভিডিও নিয়ে আসবো। তা আমার কাছে আর একটা দেখতে পাচ্ছেন কেএলওই, এটা 4 তারের। এটা কিন্তু 4 তারের। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের এলইডিতে যে আমরা যে এখন যে কাজগুলো করতেছি, পাওয়ার সেকশন গুলো যে ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা যদি আমরা লাগে, এখান থেকে আমাদের দেখেন ভেরিয়েবল দেওয়া আছে। এই ভেরিয়েবল থেকে কিন্তু আমরা 12 ভোল্ট বের করে আমাদের যে সার্কিটে আছে সেই প্রান্তে দিতে পারবো। এদের আমাদের কাছে আরো একটা কেলয় আছে। এটা কিন্তু আমাদের শুধু মসফেট দিয়ে শুধু করানো। এটা তো কিন্তু 5টা তার ব্যবহার করা হয়েছে। এই 5টা তার দিয়ে ব্যবহার করা হয়েছে ডাইরেক্টলি যে যে ভোল্টেজ গুলো আপনাদের আছে এটা নিয়ন্ত্রণ করার জন্য। অনেক সময় এটা দিয়ে আপনার হয় না, অনেক ক্ষেত্রে এখানে ভোল্টেজে নিয়ন্ত্রণ করতে হয়। সেই ক্ষেত্রে আমার কাছে 3 ধরনেরই আছে। যারা টেকনিশিয়ান আছেন 3 ধরনের ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের হয়রানির শিকারটা হওয়া লাগবে না। এটাতে যদি লাগান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভোল্টেজ বেশি দেখাবে। আর এটা দিয়ে যদি আপনারা ডাইরেক্ট করে দিতে চান সেক্ষেত্রে কিন্তু চপার ছাড়া হয়ে যাবে। তে আমরা আজকে আমাদের কাছে যে সার্কিটটা আছে 24 ইঞ্চি, টিভিটির নাম হলো কি দেখি আমরা একটু। এটা হলো সোনি, টিভিটা হলো সোনি। সোনির ভিতরে এই কাজটা করানো হয়েছে। আমরা একটু সার্কিটটা যদি আপনাদেরকে দেখাই, সার্কিটে মডেল নাম্বারটা ভালো করে একটু দেখাও। মডেল নাম্বারটা দেখান যে টিপি এস কে 529.PB 805N, মানে এর হলো মডেল নাম্বার। এই সার্কিটের মডেল নাম্বার এটা। এই সার্কিটের মডেল নাম্বার হলো এটা। তে সার্কিটের ভেতরে আমি যে ক্যালোরি গুলো ব্যবহার করেছিলাম কিন্তু একটাতেও কোনো কাজ হয় নাই। লাস্টে কিন্তু আমাদের এই যে 4 তারের যে ক্যালোরিটা দেখতেছেন আপনারা, এই 4 তারের ক্যালোরিটা আমরা লাগিয়ে টিভিটিকে অন করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম যারা ক্যালোরি লাগাবেন তারা আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন যে এটা হলো পাওয়ার সেকশন। এটাকে বলা হচ্ছে প্রাইমারি সেকশন বলা হচ্ছে। তো এই প্রাইমারি সেকশনের ভেতরে যেখানে যে মোসফেট আছে, মোসফেটটা রিমুভ করে নিতে হবে। তারপরে আপনাদের এই যে আরো যে মানে দেখতে হবে সার্কিটের ভিতরে এই পাশে কিন্তু আমাদের যে কাজকর্মগুলো আছে, ক্যাপাসিটর গুলো আছে দেখতে পাচ্ছেন। তা আমরা চলুন, আমরা বেশি কথা না বলিয়ে আপনাদের মাঝে আমরা শর্টকাটের ভিতরে লেখাই। কেন একদিনে তো সবকিছু শেখা সম্ভব না, একদিনে সবকিছু বলাও সম্ভব নয়। তো আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো এই পদ্ধতিতে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা কিন্তু অনায়াসেই, যারা টেকনিশিয়ান আছেন, যারা ভোগান্তিতে অবস্থায় আছেন, তারা কিন্তু অবশ্যই এটা সলভ হয়ে যাবে। তো চলুন আমরা ক্যালোরিটা লাগিয়ে আপনাদেরকে আমরা দেখাবো। তে এ দেখতে পাচ্ছেন আমরা কিভাবে লাগাই, আপনারা সেভাবে লাগাবেন, তাহলে আশা করি কেলোই অনেকে লাগাতে পারেন না যে লেটিতে কিভাবে লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের লালটা কিন্তু সোজা মসফেটের প্লাসে চলে গেল। আমরা মাইনাস এদের ক্যাপাসিটর থেকে আমরা নিয়ে নেব সুন্দর করে। আমাদের এটা নেওয়া কমপ্লিট। তা আমাদের কাছে এখন এই যে দুইটা যে তার থাকলো, এই তার দুটো দিয়ে আমাদের কিন্তু 12 ভোল্ট দিবে। এই 12 ভোল্টের ভিতরে আপনাদের কিন্তু প্লাস মাইনাসটা ভোল্টেজটা আপনাদেরকে মেপে নিতে হবে যে কোনটা ভোল্টেজটা। আমি মেপে নিয়েছি। হলুদটা আমার কাছে গ্রাউন্ড। তা আমি এই যে হলুদটা এই যে পাশে আমি কিন্তু ভোল্টেজ আপনারা মেপে নেবেন, আবার ডাইরেক্ট লাগানোর চিন্তা ভাবনা করবেন না, কারণ আমি ভোল্টেজ এখানে ধরে তারপরে দেখতে পাচ্ছেন। তারপরে আমার মাইনাসটা আমি প্লাসটা আমি লেগে দিচ্ছি, মাইনাসটা লাগানো কমপ্লিট। আপনার ভোল্টেজ গুলো মেপে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের এটা কিন্তু লাগানো কমপ্লিট। আমরা এটাকে সর্বপ্রথম এখন সিরিজে ব্যবহার করবো। সিরিজ লাইনে দিয়ে আমরা যে ডিজিটাল যে মিটার আছে, ডিজিটাল মিটার লাগবে। কারণ ডিজিটাল মিটার ছাড়া হবে না, কেন ভোল্টেজ এলইডির ক্ষেত্রে আপনাদের ভোল্টেজটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তো আমরা এখন মিটারে দেখবো যে আমাদের 12 ভোল্ট দেখায় কিনা।